প্রথম প্রশ্ন, স্বপ্নে বিড়াল দেখলে কি হয়? বিড়াল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন। দ্বিতীয় প্রশ্ন, হুজুর কোন স্বপ্ন কেমন স্ত্রী লাভের লক্ষণ, ভালো না খারাপ স্ত্রী লাভ হবে? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে বানর দেখলে কি হয়? বানর স্বপ্নে দেখার তাবির জানতে চাই। চতুর্থ প্রশ্ন, কোন স্বপ্ন সুখ শান্তি আর কোন স্বপ্ন দুঃখ কষ্টের লক্ষণ? পঞ্চম প্রশ্ন, শেখ দা বটি ছুরি ডিঙ্গিয়ে গেলে কি ক্ষতি হয়, কি অমঙ্গল হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তোর মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শেখ দা বটি ছুরি ডিঙ্গিয়ে গেলে কি ক্ষতি হয়, কি অমঙ্গল হয়? দেখুন, এই বিষয়ে তো আমাদের সমাজে লোকমুখে অনেক কথাই প্রচলিত আছে। অনেকে বলে থাকে যে দা বটি ছুরি এগুলো ডিঙিয়ে গেলে কখনো না কখনো আপনার হাত পা কেটে যাবে, অথবা আপনি পঙ্গু হয়ে যেতে পারেন। আরো বিভিন্ন ধরনের কুসংস্কারপূর্ণ কথা প্রচলিত আছে, অমঙ্গল ক্ষতির কথা প্রচলিত আছে। তবে ইসলাম এবং শরিয়াত এবং কোরআন হাদিস এই ধরনের কোনো কিছু বর্ণনা করেনি। ইসলামে এই সমস্ত ভ্রান্ত কথা এবং অযৌক্তিক কথার কোনো স্থান নেই। সুতরাং দা বটি ছুরি এগুলো ডিঙিয়ে গেলে যে বিশেষ কোনো অমঙ্গল হবে, শুভ অশুভ কোনো কিছু ঘটবে, এমন কোনো বিষয় বর্ণিত নেই, এবং এগুলো ভিত্তিহীন বানোয়াট কথা। তবে সাধারণ অবস্থায় দা বটি ছুরি এগুলো ডিঙানোর ব্যাপারে বা ডিঙিয়ে যাওয়াটা উচিত নয়, কারণ এতে আপনার ক্ষতি হতে পারে, পা কেটে যেতে পারে। সুতরাং এটা ক্ষতির সম্ভাবনা বাস্তবগতভাবে। সাধারণ অবস্থায় যদি ডিঙিয়ে গেলে কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার যে পরবর্তীতে কোনো শুভ অশুভ খারাপ কোনো অমঙ্গল ক্ষতি ঘটবে, এই সমস্ত কোনো বিষয় সহি নয়, এই বিশ্বাস রাখা যাবে না। তাই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কোন স্বপ্ন সুখ শান্তি আর কোন স্বপ্ন দুঃখ কষ্টের লক্ষণ? দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া, উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা ভালোবেসে মহব্বত করে দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। তো প্রথমেই আলোচনা করব এমন কিছু স্বপ্ন যেগুলো সুখ শান্তির লক্ষণ, এবং এমন কিছু স্বপ্ন যেগুলো দুঃখ কষ্টের লক্ষণ। এ সম্পর্কে আমরা সরাসরি তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মাটির উপরে বসেছে অথবা ঘাসের উপরে, চারিদিকে সবুজাভ ভূমি, সেই ভূমির উপর, জমিনের উপর বসেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে সুখ শান্তি আসতে চলেছে। শীঘ্রই আল্লাহ তাআলা আপনাকে শান্তি দান করবেন, সুখী জীবন দান করবেন ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি জমিনের উপর বসতে দেখে, এর আরেকটি ব্যাখ্যা হলো যে আপনি সফরে যাবেন, দূরদেশ ভ্রমণে যাবেন, প্রবাসে যাবেন, এবং সেখানে আপনি লাভবান হতে পারবেন, কল্যাণ এবং বরকত লাভ করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি জমিনের উপর শয়ন করতে দেখে, শুইতে দেখে, ঘুমিয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে আপনার জীবনে অফুরন্ত সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ, এবং জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘোড়ার উপরে বসেছে, গাড়িতে বসেছে, অথবা কোনো যানবাহনে বসেছে, এই ধরনের স্বপ্ন দেখলে এর মোট 4টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো এটি সৌভাগ্যের আলামত, আল্লাহ তাআলা শীঘ্রই আপনার জীবনে সৌভাগ্য দান করবেন। আরেকটি ব্যাখ্যা হলো আপনাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন, প্রচুর সম্পদ দান করবেন, আপনি হয়তো ধনী হতে পারবেন। এবং আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দান করবেন, সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। আরেকটি ব্যাখ্যা হলো আপনাকে ক্ষমতা দান করবেন, নেতৃত্ব দান করবেন। এবং একটি ব্যাখ্যা আপনার জীবনে সুখ শান্তি দান করবেন, জীবনে সুখী জীবন লাভ হবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে বসতে দেখে, নেককার, পরহেজগার, নামাজি ব্যক্তিদের সাথে একসাথে বসেছে, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে জীবনে সুখ শান্তি তো আসবে, সাথে সাথে আপনি কল্যাণ এবং বরকতময় জীবন লাভ করবেন, ভালো ভালো কাজ করতে পারবেন, বাস্তব জীবনেও আপনি সৎসঙ্গ লাভ করবেন, ভালো মানুষের সঙ্গী হতে পারবেন। আর কিছু স্বপ্ন আছে যেগুলো দুঃখ কষ্টের লক্ষণ। এমন একটি স্বপ্ন হলো, হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাঁশি বাজাতে দেখে, বাঁশি বাজাচ্ছে অথবা কোনো ঢোল তবলা ইত্যাদি বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এই স্বপ্নটি ব্যাপক দুঃখ কষ্ট এবং বালা মুসিবতের লক্ষণ। আপনার জীবনে শীঘ্রই কোনো বালা মুসিবত, বিপদ আপদ আসবে, দুঃখ কষ্টে ভুগতে পারেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে বাঁশির শব্দ শুনছে, কাউকে বাঁশি বাজাতে দেখিনি, নিজেও বাঁশি বাজায়নি, বরং শুধুমাত্র বাঁশির শব্দ শুনেছে, এটিও দুঃখ কষ্টের গ্রেফতার হওয়ার লক্ষণ। আপনি কোনো দুঃখ কষ্টের মধ্যে, বিপদ আপদের মধ্যে পড়তে যাচ্ছেন।
আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সে নিজেই বাঁশি বাজাতে দেখে, একেবারে নিজেই বাঁশি নিয়ে বাজাচ্ছে অথবা নিজেই ঢোল তবলা বাজাচ্ছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনি বিশেষভাবে শীঘ্রই বড় কোনো বিপদ আপদ দুঃখ কষ্টের মধ্যে পড়তে যাচ্ছেন, আপনাকে ব্যাপক সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, স্বপ্নে বানর দেখলে কি হয়? বানর স্বপ্নে দেখার বিস্তারিত তাবির জানাবেন। দেখুন, স্বপ্নে বানর দেখাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। আপনাকে বিশেষ কোনো বার্তা দেওয়া হচ্ছে স্বপ্নে বানর দেখিয়ে। তো এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি বানর দেখে, এই বানর স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো যে আপনি কোনো ধোঁকাবাজ, প্রতারক, দুশমনের মুখোমুখি হতে চলেছেন। আপনার কোনো শত্রু আছে এবং সে বড় প্রতারক শত্রু। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বানরের নিকট বসতে দেখে, বানর তার কথা শুনছে, বানর তার কাছে এসে বসছে, সে যা বলছে বানর তা শুনছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনার দুশমনের উপর আপনি বিজয় লাভ করবেন, দুশমন আপনার অনুগত হয়ে যাবে, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর স্বপ্নে যদি কেউ বানরের সাথে লড়াই করতে দেখে বা বানরের সাথে আপনি মারামারি করছেন, বানর আপনাকে আঘাত করছে, আপনিও এমন করছেন, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, শীঘ্রই আপনার কোনো রোগশোক হতে পারে। তেমনি ভাবে আপনি দৈহিক কোনো ক্ষতিগ্রস্ত হতে পারেন, শারীরিক ক্ষতির মধ্যে পড়তে পারেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বানরকে মারতে দেখে, বানরকে মেরে ফেলেছে অথবা প্রহার করছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি দুশমনকে পরাজিত করে দিবেন, আপনি বিজয় লাভ করবেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বানরের গোশত খাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে এবং আপনি কলঙ্কিত হবেন, আপনি বেইজ্জত হতে পারেন। বড়ই সতর্কবার্তার বিষয়ে সতর্ক হতে হবে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে বানর তার ঘরে এসেছে, তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী আপনার কোনো ক্ষতি করতে চায় বা আপনার স্ত্রী আপনাকে জাদু টোনার মাধ্যমে ক্ষতি করতে পারে। আর স্বপ্নে যদি কেউ বানরের সাথে কথা বলতে দেখে, তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য বড় সতর্কবার্তার বিষয় যে আপনি স্ত্রীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারেন, স্ত্রী আপনার কোনো ক্ষতি করতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বানর তাকে কিছু দিয়েছে, সে নিয়েছে সেই জিনিস, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনার ধন সম্পদ নষ্ট হয়ে যেতে পারে এবং আপনি কোনো আর্থিক ক্ষতির মধ্যে পড়তে পারেন। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হুজুর, কোন স্বপ্ন কেমন স্ত্রী লাভের লক্ষণ? ভালো না খারাপ স্ত্রী লাভ হবে? দেখুন, কিছু স্বপ্ন আছে যেগুলো উত্তম স্ত্রী লাভের আলামত বা উত্তম জীবন সঙ্গী লাভের আলামত, আর কিছু স্বপ্ন আছে নিকৃষ্ট বা খারাপ জীবন সঙ্গী লাভের আলামত। তো এ বিষয়ে সতর্ক হতে হবে, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। তো এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি বোতল দেখে, যে কোনো বোতল অথবা শিশি, যে কোনো কিছুর বোতল দেখা, এটি স্ত্রীর দিয়ে ব্যাখ্যা হয় বা জীবন সঙ্গী দিয়ে ব্যাখ্যা হয়। তো এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা হলো বা বিস্তারিত বিষয় হলো যে স্বপ্নে যদি কেউ খালি বোতল পেতে দেখে, যে কেউ তাকে খালি বোতল দিয়েছে অথবা সে খালি বোতল কিনেছে, মোট কথা যে কোনো ভাবে খালি বোতল পেতে দেখলে তাহলে বুঝতে হবে আপনি আল্লাহওয়ালা কোনো বুজুর্গ এবং উত্তম স্ত্রী লাভ করবেন, উত্তম স্ত্রীর সাথে আপনার বিবাহ হবে। আর এই স্বপ্ন কোনো মহিলা দেখলে উত্তম পুরুষের সাথে বিবাহ লাভের আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি তেলের বোতল দেখে বা বোতলে সামান্য কিছু তেল আছে, অল্প তেল দেখে, তাহলে বুঝতে হবে আপনি দুনিয়াদার স্ত্রী লাভ করবেন, অর্থাৎ যেই স্ত্রীর দুনিয়ার প্রতি অনেক আসক্তি থাকবে এবং এটি আপনার জন্য একটি সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তেলে বোতল পরিপূর্ণ, অর্থাৎ পরিপূর্ণ বোতলে তেল দেখলে বুঝতে হবে আপনি প্রচুর অর্থ সম্পদশালী স্ত্রী লাভ করবেন বা স্বামী লাভ করবেন, মোট কথা আপনার জীবন সঙ্গী হবে ধনী ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বোতলের থেকে তেল মাথায় মালিশ করতে দেখে, তাহলে বুঝতে হবে যে আপনি মহিলার সম্পদ দ্বারা উপকৃত হবেন, সেটা আপনার স্ত্রীর সম্পদও হতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাদা পরিষ্কার কাচের বোতল, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি সতী এবং নেককার স্ত্রী লাভ করবেন বা নেককার স্বামী লাভ করবেন, জীবন সঙ্গী লাভ করবেন। আর স্বপ্নে যদি কেউ বোতল ভেঙে যেতে দেখে, তাহলে কিন্তু এটি সতর্কবার্তা, আপনার স্ত্রী বিয়োগ হবে বা স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যেতে পারে, সতর্কবার্তার বিষয়। আর বোতল হারিয়ে যেতে দেখলে এটিও স্ত্রীকে তালাক বা স্ত্রীর বিচ্ছেদের সতর্কবার্তা। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে বিড়াল দেখলে কি হয়? বিড়াল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন। দেখুন, স্বপ্নে বিড়াল দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন, বিশেষ কোনো বার্তা বহন করছে। তো স্বপ্নে বিড়াল দেখার ব্যাখ্যা সম্পর্কে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিড়াল দেখে, এটির সাধারণ একটি ব্যাখ্যা হলো আপনার অনিষ্টকর কোনো চোর, প্রতারক, ধোঁকাবাজ কোনো চোরের মাধ্যমে এর ব্যাখ্যা হবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পরিচিত বিড়াল আপনার ঘরে প্রবেশ করেছে, যেই বিড়াল আপনি চিনেন, নিজের বাড়ির বিড়াল অথবা আপনার আশেপাশের বিড়াল, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনার কোনো পরিচিত ব্যক্তি আপনার ঘরে বা আপনার জিনিস চুরি করে নিয়ে যেতে পারে।
আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি অপরিচিত বিড়াল দেখে তাহলে বুঝতে হবে অপরিচিত চোর আপনার জিনিসপত্র চুরি করতে পারে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে বিড়াল ঘরের কিছু খেয়ে নিয়েছে, তথা খাবার খেয়ে নিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনার কোনো না কোনো সম্পদ কোনো না কোনো চোরের হাতে হস্তগত হতে পারে। আর স্বপ্নে যদি কেউ বিড়ালকে মারতে দেখে তাহলে বুঝতে হবে যে আপনি চোরকে ধরে ফেলবেন এবং চোরকে প্রহার করার সম্ভাবনা আছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বিড়ালের সাথে যুদ্ধ করছেন বা বিড়ালের সাথে যদি মারামারি করতে দেখে কেউ তাহলে বুঝতে হবে যে বিড়াল সে হয়তো ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে বা তার যে কোনো ক্ষতির মধ্যে সে পড়তে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বিড়াল তাকে কামড় দিয়েছে বা বিড়াল তাকে দংশন করেছে, আঁচড় দিয়েছে, আঘাত করেছে, তাহলে বুঝতে হবে যে আপনি কোনো দীর্ঘ রোগের মধ্যে পড়তে পারেন, রোগ শোক হতে পারে, সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিড়ালকে দুধ পান করতে দেখে তাহলে বুঝতে হবে যে আপনি কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যেতে পারেন, সতর্কবার্তার বিষয়। আর হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে বিড়াল দেখার মোট 7টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো চোর সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা, আরেকটি ব্যাখ্যা হলো যে ঝগড়া বিবাদের আলামত, আরেকটি ব্যাখ্যা হলো যে আপনি রোগশোক হতে পারেন বা হয়তো ব্যাধিগ্রস্ত হয়ে যেতে পারেন, আরেকটি ব্যাখ্যা হলো যে আপনি উত্তম স্ত্রী লাভ করতে পারেন।